আসছি, অথচ শক্তির পরীক্ষা হবে না এটা তো হতে পারে না। যদি আমি অসুস্থ সার্জারি করছি, তারপরে দেখি আমার শক্তি কত দূর আছে। একটু বলেন তো আম্মাকে কেন বউ আনে দেয় না কেন? হ্যাঁ, সবাই এখন বউ নিয়ে মেলায় আসছে আর আমি আম্মাকে নিয়ে আসছি। সময়টা আসলে এমন একটা জিনিস, এটা যদি পরিবারের সাথে ভাগাভাগি করা যায় না যায় আর কি, তাহলে আপনি যেই হন না কেন, যত ভালো জায়গায় থাকুন না কেন, আপনি আসলে তৃপ্তি পাবেন না। 4 জন আটবে গাইতে, যদি না আটে তাহলে কিন্তু তোমার যাওয়া বাদ, ঠিক আছে? দেখি, আচ্ছা ওটা দেখা যাবে। আসসালামু আলাইকুম। আজকে একটু মেলার উদ্দেশ্যে বের হয়েছি। বাসার পাশে বৈশাখী মেলা লেগেছে, হাঁটা পথের দূরত্ব 5 মিনিট। আম্মা বললো মেলায় যাবে, ভাবলাম ঘুরাই নিয়ে আসি। ওই যে সামনে আম্মা আছে, আমার ভাগ্নি, আমার ভাগনা, 3 জন প্লাস আমি। ভ্যানের জন্য অপেক্ষা করতেছিলাম, যদিও অনেক কাছে, দূরত্বটা পাই নাই। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হয় কাল বৈশাখী ঝড় হবে। আম্মা অবশ্য বলতেছিল ব্যাগ যাওয়ার জন্য, দেখি কাছেই তো 5-7 মিনিটের ব্যাপার। আকাশের অবস্থা খারাপ হলে আবার ঘুরে চলে আসা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, অনেক অল্প দূর অবশ্য আমাদের বাসা থেকে, একদম কাছে। আর আজকে প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। আমার মনে হয়েছিল মেলাটা 1 মাস থাকবে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ভাবছিলাম পরে নিয়ে আসবো। হুট করে শুনি যে মেলা নাকি 10 দিনের জন্য, তো তাই আম্মা যখন আজকে বললো একটু তাড়াতাড়ি চলে আসলাম। মেলার প্রবেশ পথে আছি আমরা, গেট দিয়ে প্রবেশ করতেছে। এখানে এরকম কোনো ব্যবস্থা আমার জানা নেই ঠিক, গাড়ি হয়তো বা না দেওয়ার জন্য এই কাজ করছে। কিনিবা দেখো, একটু বলেন তো আম্মাকে কেন বউ আনে দেয় না কেন? হ্যাঁ, সবাই এখন বউ নিয়ে মেলায় আসছে আর আমি আম্মাকে নিয়ে আসছি। ভালো লাগতেছে, আরেকটা উঠাই দাও। হ্যাঁ দেখি, আচ্ছা ঠিক আছে। ও মা, ও তো ঘুরে আসেই। মেলাতে 4 ভাগের মধ্যে 3 ভাগই মেয়ে মানুষ, পুরুষ মানুষের সংখ্যা অনেক কম। মেলাগুলোতে আসলে এমনই হয়, মেয়ে মানুষগুলো বেশি আসে। আম্মা ওই দেখো কিছু একটা দেখতেছে, বাইরে একটা ঘুরে কিনলো, ঘুরতে ওর ভালো লাগছে বলে। দেখি আম্মাকে কিনে। ভাই ওটা ব্ল্যাক আছে যেটা দেখাচ্ছে। আপনি যে আংটিটা দিলেন ওই আংটিটা হচ্ছে বড় আংটি না? আর দেখি ছোট, এটা ঠিক হচ্ছে। নৃত্য অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে। বাদাম কত করে সব? ঝড়ের পূর্বাবস্থা এখন একটু ঠান্ডা মনে হচ্ছে। এর আগেরবার যখন মেলায় এসেছিলাম খুবই গরম ছিল, আজকের তুলনায় কিছুটা কম। ভালোই লাগতেছে অবশ্য। আবহাওয়াটা এমন থাকলে মেলায় হয়তো কিছুক্ষণ ঘোরা যাবে, অন্যথায় তো ঘুরতে খুব কষ্ট হইতো। কোনটা নিবা তুমি, এটা না ওইটা? না এটা, এটা নিবা, এটা নিয়ে দেবো। কত করে ভাইয়া, কত? পুতুল নাচ হচ্ছে, পুতুল নাচ অবশ্য আমার খুবই পছন্দের। অনেকদিন পর পুতুল নাচ দেখলাম। আমি যখন ক্লাস
এটা আসলে এমন একটা জিনিস, এটা যদি পরিবারের সাথে ভাগাভাগি করা যায় না যায় আর কি, তাহলে আপনি যেই হন না কেন, যত ভালো জায়গায় থাকুন না কেন, আপনি আসলে তৃপ্তি পাবেন না। তো আমার মধ্যে সবারই উচিত ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কি। মেলায় আসছি অথচ একটা সেভেন্স ক্লাস কিনবো না, সেটা কিভাবে হয়? ভাই কি হোয়াইটে ভালো লাগে? দোকানদার ভাই বললো হোয়াইটটাই ভালো লাগতেছে। দেখি, জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার দরকার আছে। প্যাকেট করে দেন এটা। মেলায় আসবো অথচ নাগরদোলাই উঠা হবে না, এটা তো হতে পারে না। মেলা মানে নাগরদোলা। নেন আমাদের 3টা। আমরা নাগরদোলায় উঠে গেছি। বাবা কানলে কিন্তু খবর আছে, মনে রেখো। খুব ভয়, ভালো করে ধরো, খুব ভয় কিন্তু। বাবা ভয় লাগতেছে, কান্না করিও খালি। দেখা যাচ্ছে আমাকে নিবা? নামাও নামাও ভাই, 100 টাকা দিব। তাই নাও ভাইয়া। অথচ শক্তির পরীক্ষা হবে না, এটা তো হতে পারে না। যদি আমি অসুস্থ, সার্জারি করছি, তারপরে দেখি আমার শক্তি কত দূর আছে। ঘোরাঘুরি শেষ, অনেকক্ষণ সময় আসলে ব্যয় করলাম এখানে। মোটামুটি এখন 9:30 বাজে গেছে। 6টার পর বেরিয়েছিলাম, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা থাকলাম, ঘুরলাম, খাইলাম, যেটা পছন্দ হয়েছে আর কি। যার যেটা নেওয়ার ইচ্ছা ছিল, যেটা ভালো লাগছে দেখে তাকে সেটা নিয়ে দিয়েছি। তো এখন বাসায় চলে যাবো হয়তো বা। আর একটা ছোট্ট জিনিস আম্মা কিনতে চাচ্ছে, দেখি ওই জিনিসটা কিনে দিয়ে একটু করে বের হয়ে যাবো। খুবই ভালো লাগতেছে যে পরিবারের সাথে এরকম একটা সময় আসলে আমি ব্যয় করতে পারলাম আজকে আবার। প্যাকেট কিভাবে নিয়ে যাবো? আমার পকেটে ঢুকে নিয়ে যাবো।